এর আগের ভিডিওয়ে আমরা রানীবাঁধ পর্যন্ত আসনের ফলাফল কি হতে পারে সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজ করব বাকি আসনগুলো নিয়ে। কোন আসনগুলো না, যে আসনগুলোতে গতবার অর্থাৎ 2021-এ তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছিল, কিন্তু এইবার মনে করা হচ্ছে তারা ধরে রাখতে পারবে না, সেই আসনগুলো নিয়ে আজকে প্রথমেই বলবো বারজোড়া। গতবার তৃণমূল কংগ্রেস এই আসনে 3269 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, কিন্তু মনে করা হচ্ছে এইবার তারা এই আসনটা ধরে রাখতে পারবে না। এর পরের আসন বর্ধমান দক্ষিণ। গতবার তৃণমূল কংগ্রেস এই আসনে 8105 ভোটে বিজয়ী হয়েছিল, মনে করা হচ্ছে এই আসনটা এবার তারা রাখতে পারবে না। এর পরের আসন কালনা। গতবার এই আসনে তৃণমূল কংগ্রেস 7478 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল, কিন্তু এই আসনটা এবার তারা ধরে রাখতে পারবে না বলেই মনে করা হচ্ছে। এর পরের আসন পূর্বস্থলী উত্তর। গতবার এই আসনে তৃণমূল কংগ্রেস 6706 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, এইবার কিন্তু এই আসনটা তারা ধরে রাখতে পারবে না বলেই মনে করা হচ্ছে। পরের আসন কাটোয়া। গতবার তৃণমূল কংগ্রেস এই আসনে 9155 ভোটে জয়ী হয়েছিল, এইবার কিন্তু মনে করা হচ্ছে এই আসনটি তারা হারাতে বসেছে। পরের আসন আউসগ্রাম। গতবার তৃণমূল কংগ্রেস এই আসনে 11815 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, এইবার কিন্তু আসনটা তাদের হাতছাড়া হতে চলেছে বলেই সবাই মনে করছে। এর পরের কেন্দ্র পাণ্ডবেশ্বর। গতবার তৃণমূল কংগ্রেস এই আসনে মাত্র 3803 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, বলা বাহুল্য আসনটি এবার হাতছাড়া হতে চলেছে। পরের কেন্দ্র দুর্গাপুর পূর্ব। গতবার তৃণমূল কংগ্রেস এই আসনে 3746 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, এইবার কিন্তু আসনটি তাদের হাতছাড়া হতে চলেছে বলেই সবাই মনে করছে। এর পরের কেন্দ্র রানীগঞ্জ। গতবার তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে 3556 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, এইবার কিন্তু আসনটা তারা ধরে রাখতে পারবে না বলেই মনে করা হচ্ছে। এর পরের কেন্দ্র জামুরিয়া। গতবার তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে 8051 ভোটে জয়ী হয়েছিল, আসনটি কিন্তু এবার তাদের হাতছাড়া হবে বলেই অনেকে মনে করছেন। এর পরের কেন্দ্র সুরি। গতবার তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে 7320 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, তবুও মনে করা হচ্ছে এই আসনটা এবার বিজেপি দখল করে নেবে। পরের কেন্দ্র নানুর। গতবার তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে 6670 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল, কিন্তু এবার যে কোনো কারণেই হোক মনে করা হচ্ছে এই আসন এবার তাদের হাতছাড়া হতে চলেছে। পরের এবং শেষ কেন্দ্রটির নাম রামপুরহাট। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 8472 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল, এইবার কিন্তু এই কেন্দ্র তাদের থাকবে না বলেই মনে করা হচ্ছে। আবার সেই পুরনো কথা, এই ভিডিও করার আগে বেশ কিছু দিক খতিয়ে দেখা হয়েছে এসআইআরে কতজনের নাম বাদ গেছে, আবার পুনরায় কতজনের নাম পুনর্নথিভুক্ত হয়েছে, এমনকি ভোটের আগে পর্যন্ত দুটো ফেসে আরও যে নামগুলো নথিভুক্ত হতে পারে বা যতগুলো নাম নথিভুক্ত হতে পারে সেই কথাগুলো মাথায় রাখা হয়েছে। এখন এই ভিডিওই যে 100% সত্যি হবে এ কথা কখনোই জোর দিয়ে বলা যায় না, তবে এটা ঠিক অনেকটাই হয়তো ফলে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।